দুপুরের ভারী খাবারের পর আমাদের শরীরে ঠিক কী ঘটে জানেন? কেন এই খাবারের পর ক্লান্ত লাগে বা আবার মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে? বিজ্ঞানের ভাষায় একে বলে গ্লুকোজ স্পাইক, যা শরীরের জন্য খুব ভালো কিছু নয়। তবে চিন্তা নেই, এই স্পাইককে 30% পর্যন্ত কমিয়ে দেওয়ার এক জাদুকরী উপায় এখন সারা বিশ্বে ভাইরাল। আর সেই জাদুর চাবিকাঠি লুকিয়ে আছে আপনার রান্নাঘরের খুব সাধারণ একটি উপাদান, ভিনেগারে। আজ আমরা জানব ভিনেগারের বিখ্যাত এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হেলথ হ্যাক সম্পর্কে, যা আপনার জীবন বদলে দিতে পারে। ফরাসি বায়োকেমিস্ট জেসি ইনচাউস্পে, যাকে পুরো পৃথিবী গ্লুকোজ গডেস নামে চেনে, তিনি গবেষণায় দেখিয়েছেন যে ভিনেগারের মূল উপাদান অ্যাসিটিক অ্যাসিড আমাদের শরীরের জন্য এক বিশ্বস্ত বন্ধু। যখন আমরা কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত খাবার খাই, আমাদের শরীরের এনজাইমগুলো তা দ্রুত ভেঙে রক্তে গ্লুকোজ মিশিয়ে দেয়। অ্যাসিটিক অ্যাসিড ঠিক এই জায়গাটাতেই বাধা দেয়। এটি শর্করা ভাঙার গতি কমিয়ে দেয়, ফলে রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বাড়ে না। এটি আমাদের পেশিগুলোকে সংকেত দেয় যাতে রক্তে আসা অতিরিক্ত গ্লুকোজ পেশিগুলো দ্রুত শুষে নিতে পারে। ফলে শরীর পায় দীর্ঘস্থায়ী শক্তি, আর আপনি বাঁচেন ক্লান্তি থেকে। শুধু গ্লুকোজ নিয়ন্ত্রণে নয়, ভিনেগারের আরও 5টি দারুণ উপকারিতা রয়েছে। এটি ওজন নিয়ন্ত্রণ করে। ভিনেগার দীর্ঘক্ষণ পেট ভরা রাখার অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ভয় থাকে না। ভিনেগার হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। গবেষণায় দেখা গেছে এটি ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়ক। হজম শক্তি বৃদ্ধি করে। পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্য রক্ষা করে বদহজমের সমস্যা দূর করে। রক্তে ইনসুলিন বাড়ায়। ভিনেগার ইনসুলিনের কার্যকারিতা 20% পর্যন্ত বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। ত্বকের সুরক্ষা দেয়। ব্যাকটেরিয়া নাশক হওয়ায় এটি শরীরের ভেতর থেকে ত্বককে সুরক্ষা দিতে পারে। পেটের স্বাস্থ্য ঠিক রেখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। মনে রাখবেন, পেট ভালো তো ত্বকও ভালো। এখন প্রশ্ন হলো, এই ভিনেগার খাওয়ার সঠিক নিয়ম কি? জেসি ইনচাউস্পের পরামর্শ অনুযায়ী নিয়মটি খুবই সহজ। আপনার দিনে সবচেয়ে বড় বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়ার প্রায় 20 মিনিট আগে 1 টেবিল চামচ ভিনেগার বড় এক গ্লাস পানিতে মিশিয়ে পান করুন। চাইলে অ্যাপেল সাইডার ভিনেগার নিতে পারেন, অথবা সাধারণ হোয়াইট ভিনেগারও কাজ করবে। তবে মনে রাখবেন, সরাসরি ভিনেগার খাওয়া একদম নিষেধ। এটি আপনার দাঁতের এনামেল বা গলার টিস্যুর ক্ষতি করতে পারে। তাই সবসময় পানিতে পাতলা করে নিন এবং সম্ভব হলে একটি স্ট্র ব্যবহার করুন। যদি পানীয় হিসেবে খেতে একদমই ভালো না লাগে, তবে খাবারের শুরুতেই সালাদের সাথে ভিনেগার মিশিয়ে খেয়ে নিন, একই ফল পাবেন। তবে মনে রাখবেন, ভিনেগার কোনো ওষুধ নয়। এটি আপনার সুস্থ জীবনধারার একটি অংশ মাত্র। যাদের গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা আছে বা যারা নিয়মিত ইনসুলিন নেন, তারা এই অভ্যাস শুরুর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সুস্থ থাকা মানেই প্রিয় খাবারগুলো চিরতরে ত্যাগ করা নয়, বরং সঠিক কৌশলে সেগুলো এনজয় করা। গ্লুকোজ গডেস জেসির এই ছোট্ট হ্যাকটি ট্রাই করে দেখুন। কয়েক সপ্তাহে নিজের শরীরের পরিবর্তন নিজেই টের পাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং এমন আরও টোটকা জানতে চর্চার সাথেই থাকুন।